চলো আজকে তোমাদেরকে প্রপার নাউন এবং কমন নাউনের শনাক্তকরণ কিভাবে করব কোনো সেন্টেন্স থেকে তা তোমাদেরকে বর্ণনা কিছু এক্সারসাইজের মাধ্যমে করে দেখাচ্ছি। নর্মালি এটা খুব প্রবলেম হয় এবং বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে বা যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে এগুলো সমস্যা তৈরি করে দেয়। কনসেপ্ট ক্লিয়ার না হলে হয় কি পরবর্তীকালে তোমরা কাউকে হয়তো বোঝাতেও পারবে না বা নিজেরা না জানলে অনেক ক্ষেত্রেই সমস্যা হবে। তো প্রথমে দেখো এখানে একটি এক্সারসাইজ দেওয়া আছে, শুধু না বলেছে আইডেন্টিফাই প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের যে বাক্যগুলি আছে সেখান থেকে প্রপার নাউন এবং কমন নাউন শনাক্তকরণ করতে বলা হয়েছে। এখন ব্যাপার হলো আমরা আগে ক্লিয়ার করে নিচ্ছি প্রপার নাউন কোনটা, যেখানে নাম বলতে কিছু বোঝাচ্ছে, ব্যক্তি বিশেষের নাম, জায়গার নাম, যে কোনো মানুষের কোনো জিনিসের নাম, মানে নির্দিষ্ট করে যে নাম বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা প্রপার নাউন তাকেই বলবো। আর কমন নাউন কোনটাকে বলবো, সেই প্রপার নাউনের ক্ষেত্রে যেটা আমরা প্রপার নাউনকে যা বর্ণনা দিচ্ছে, যেমন ধরো বিভিন্ন রকমের যেটাকে বলি আমরা জাতিবাচক বিশেষ্য। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, সেখানে জাতি ধরো স্টুডেন্ট ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, ডক্টর, পেইন্টার, সিঙ্গার, এই সমস্ত বিষয় আরও তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি। তো যাক এখন আমরা এক্সারসাইজটা শুরু করে দিচ্ছি। নাম্বার 1-এ বলছে শায়ন ইজ এ গুড পেইন্টার। তো শায়ন বলছে এখানে শায়ন একজন ভালো পেইন্টার। এখানে আমাদের প্রপার নাউন কোনটা হবে, নাম বোঝাচ্ছে, নাম মানে এই শায়নের নাম বোঝাচ্ছে। শায়ন একটা নাম, যে কোনো মানুষের নাম, এটা হয়ে যাবে কি আমাদের প্রপার নাউন। আর পেইন্টার যে কোনো হতে পারে, এইখানে পেইন্টার বোঝাচ্ছে জাতি বিশেষে কি সে কী করছে, সে একজন পেইন্টার, তাহলে এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। নাম্বার 2 বলছে সুনীল গাঙ্গুলি ওয়াজ এ গ্রেট পোয়েট। এখানে নাম বোঝাচ্ছে সুনীল গাঙ্গুলি, তাহলে সুনীল গাঙ্গুলি হয়ে যাবে হচ্ছে আমাদের প্রপার নাউন। আর উনি কী ছিলেন, একজন পোয়েট ছিলেন, তাহলে এই পোয়েট হয়ে যাবে কমন নাউন। তো আমি কমনকে সি দিয়ে ডোনেট করছি, প্রপারকে পি দিয়ে। নাম্বার 3 ওয়েস্ট বেঙ্গল ইজ মাই স্টেট। ওয়েস্ট বেঙ্গল এটি একটি রাজ্যের নাম, যে কোনো রাজ্য বলো, দেশ বলো, কোনো, এটা হয়ে যাবে আমাদের প্রপার নাউন। আর হচ্ছে স্টেট হচ্ছে এখানে হয়ে যাবে কমন নাউন। নাম্বার 4 স্যার অশোক পল ইজ এ গুড টিচার। শ্রী অশোক পাল ইজ এ গুড টিচার। তো শ্রী অশোক পাল হয়ে যাবে এখানে প্রপার নাউন। আর টিচার তিনি একজন শিক্ষক, সেই শিক্ষক ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই এখানে, তো আমরা এখানে টিচার হয়ে যাবে আমাদের কমন নাউন। নাম্বার 5 হচ্ছে ধীমান ইজ মাই ফ্রেন্ড। ধীমান হয়ে যাবে এখানে প্রপার নাউন। এখানে ফ্রেন্ড সব বন্ধুর কথা বলা হয়েছে, তো এটা বন্ধুর ক্ষেত্রে হয়ে যাবে এটা কমন নাউন। নেক্সট সৌরভ গাঙ্গুলি ইজ আ গ্রেট ক্রিকেটার। তো সৌরভ গাঙ্গুলি এটা হয়ে যাবে আমাদের এখানে কি প্রপার নাউন। আর যে ক্রিকেটার, তিনি একজন ক্রিকেটার, দেখো সেই ক্রিকেটারের ক্ষেত্রে এটাও এখানে জাতি বোঝাচ্ছে, সেই জন্য হয়ে যাবে এটা কমন নাউন। রিনা ইজ মাই সিস্টার। তো রিনা হবে এখানে আমাদের প্রপার নাউন, আর সিস্টার হবে কমন নাউন। অন্তরা মিত্র ইজ আ গুড সিঙ্গার। অন্তরা মিত্র একজন ভালো গায়িকা, তাহলে অন্তরা মিত্র একজন নাম বোঝাচ্ছে, ইনি হয়ে যাবেন এখানে প্রপার নাউন। আর একজন সিঙ্গার, তো সিঙ্গার তার বিশেষত্ব কি, তিনি একজন সিঙ্গার, তাহলে এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। প্রিয়া ইজ আ স্টুডেন্ট। তো প্রিয়া হয়ে যাবে এখানে প্রপার, আর স্টুডেন্ট হয়ে যাবে আমাদের কি কমন। নেক্সট প্রীতম ইজ আ গুড বয়। প্রীতম একটি ভালো ছেলে, তাহলে প্রীতম হয়ে যাবে এখানে নাম বোঝাচ্ছে, যেহেতু কোনো মানুষের নাম হবে এটা প্রপার নাউন। আর এখানে বয় সে কি একটি ছেলে, এটা হয়ে যাবে কমন। তারপরটা বলছে 11 নম্বরে দ্য নেম অফ মাই স্কুল ইজ, বলছে রাজবল্লভপুর হাই স্কুল। এই যে রাজবল্লভপুর হাই, আমার স্কুলের নাম রাজবল্লভপুর হাই স্কুল, এটা হয়ে যাবে প্রপার নাউন, কারণ এটা স্কুলের নাম বোঝাচ্ছে। আর কমন নাউনে কোনটা হয়ে যাবে, স্কুল।
স্কুল হয়ে যাবে কমন নাউন। নাম্বার 2, শ্রী প্রদীপ রক্ষিত ইজ আ গুড ম্যান। তাহলে প্রদীপ রক্ষিত, শ্রী প্রদীপ রক্ষিত একটা মানুষের নাম, এটা হয়ে যাবে এখানে প্রপার নাউন। ম্যান, তিনি একজন মানুষ, এই হয়ে যাবে কমন। হয়ে গেল। আমাদের প্রপার নাউন এবং কমন নাউনের শনাক্তকরণ কিভাবে করব তা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে, কিছু সেন্টেন্সের মাধ্যমে বুঝে নিই। এরপরে আসছি আমরা ছোট্ট একটি এক্সারসাইজ, বেশি নেই। বলছে ফাইন্ড আউট অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য সেন্টেন্স। এই বাক্যগুলো থেকে আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বের করতে বলা হচ্ছে। তার আগে বলে দিই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা কিনা আমাদের ভেতরের থেকে যেই অর্থ বহন করে, যেই ফিলিংসটা আমাদের ভেতরে আসে, সেটা হয়ে গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা পাতি বাংলা ভাষায়। তো এখানে বলেছে নাম্বার 1, এডুকেশন ইজ পাওয়ার। এডুকেশন শক্তি। এই যে পাওয়ার কথাটা, এটা কিন্তু আমাদের ভেতর থেকে আসবে, এটা বাইরের থেকে কোনো বাহ্যিক প্রভাব দিয়ে এটা আসবে না। তাহলে এটা সেক্ষেত্রে আমাদের পাওয়ার হয়ে যাবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। দয়াবান হওয়াটা হচ্ছে আমাদের মহান একটি কার্য। তো দয়াবান, কাইন্ডনেস, এই কাইন্ডনেস কথাটা কিন্তু, কাইন্ডনেস জিনিসটা যে এই যে এর যে অর্থ, এটা কিন্তু উপরে বাহ্যিক দিক থেকে আসে না, এটা আমাদের ভেতর থেকে আসবে। কাইন্ডনেস, দয়া, দয়া, মায়া, রাগ, ঘৃণা, ভালোবাসা, ব্যথা, বেদনা, এই সমস্ত কিছু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে, যেগুলো আমাদের ভেতর থেকে আসে। প্রাইড কজেস রুইন। প্রাইড মানে গর্ব, দেখো অহংকার, গর্ব, এটা হয়ে যাবে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 4 হবে পেশেন্স ইজ উইজডম। ধৈর্য হলো আমাদের সবচেয়ে বড় শক্তি, জ্ঞান। তো পেশেন্স ইজ উইজডম, পেশেন্স মানে ধৈর্য, যা আমাদের ভেতরের থেকে না আসলে এটা হবে না কখনো। ধৈর্য জিনিসটা সবসময় বাইরের থেকে হয় না, ভেতর থেকে হয়। এখানে পেশেন্স হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ ইজ বিউটি। ট্রুথ মানে সত্যটা, সত্যি। তো এই যে ট্রুথ, এটা হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ আওয়ার প্রিন্সিপাল। অনেস্টি, সততা, সততা, মানুষের জোচ্চোর, মানুষকে ঠকানো, সততা, এগুলো মানুষের ভেতরের অন্তর থেকে আসে। তাই মানে অনেস্টি হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট। ক্লিনলিনেস ইজ আ গুড কোয়ালিটি। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো একটি মানুষের একটি হচ্ছে ভালো গুণ। এখানে ক্লিনলিনেস হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ফেইলার ইজ আ পিলার অফ সাকসেস। মানে ফেইলার মানে আমরা যখন অসফল হই, এটাই হচ্ছে আমাদের সফলতার একটি পিলার। তো এক্ষেত্রে ফেইলার হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হলো, এ হয়ে গেল আমাদের কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের শনাক্তকরণ এবং প্রপার নাউন এবং কমন নাউনের শনাক্তকরণ। আজ তাহলে এ পর্যন্ত রাখছি। এর পরের দিন আমি তোমাদেরকে আবার নতুন একটি চ্যাপ্টারের নিয়ে চলে আসবো।